আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা বাজার সাউন্ড ইফেক্ট, মানে এটা আপনারা ইচ্ছা মতো এটার সাউন্ডটা নিয়ন্ত্রণ করতে পারবেন, জোরে আস্তে একটু পর পর, ঠিক সেরকম একটা সার্কিটই তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে হালকা কিছু পার্টস লাগবে। একটা টিআইপি 41C একটা ট্রানজিস্টর নিব। তো এটা 1 নাম্বার পা, এটা মিডল, এটা 3 নাম্বার পা, জাস্ট এভাবেই বলবো। তো এই যে 3 নাম্বার পার সঙ্গে এখানে 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটা ক্যাপাসিটর নিব। সরি, এটা 100 ইএফ, 47 নিলেও হবে। তো 100 ইএফ ক্যাপাসিটর নিব 50 ভোল্ট নিয়ে এটার 3 নাম্বার পার সঙ্গে ক্যাপাসিটরের মাইনাস পাটা সংযোগ করে দিব। 3 নাম্বার পার সঙ্গে ক্যাপাসিটরের মাইনাস পাটা এভাবে সংযোগ করে দিব। এবার BC547 এটা ট্রানজিস্টর নিব। ট্রানজিস্টরের 3 নাম্বার পা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে সোল্ডারিং করে দিব। এবার 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিব। রেজিস্ট্যান্সটার প্রথম BC547 এর প্রথম পার সঙ্গে সোল্ডারিং করে দিব এবং রেজিস্ট্যান্সের অপর প্রান্ত এদের টিআইপি 41Cর প্রথম পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার 10K একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের জানেন এপাশে 2টা পা এবং একটা পা সরে, তো যাই হোক, এই যে এই 2টা পা, মানে যেটা সোরা এবং দুই পাশে 2টা, এই 2টা পা একসঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এভাবে এখানে একসঙ্গে সোল্ডারিং করে দিব ভেরিয়েবলের। এবার একটা এরকম বাজার নিব, 4 ভোল্টের বা 5 ভোল্টের একটা বাজার নেবেন। বাজারের মাইনাস কানেকশনটা টিআইপি 41Cর এই যে মাঝে যে পাটা ফাঁকা আছে ঠিক সেখানে এটা সোল্ডারিং করে দিব এবং প্লাসটা এই যে এখানে যে ভেরিয়েবল লাগাইছিলাম তার একটা পা এখনো পা ফাঁকা আছে, ঠিক সেখানে প্লাস কানেকশনটা দিব। তো দেখেন মোটামুটি কানেকশনটা হয়ে গেছে। আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি একটু ঘুরে ঘুরে দেখাই, জাস্ট যেভাবে বলছি সেভাবে কাজটা করবেন। এই পাশে দেখেন, আবার এই পাশে নেন, স্ক্রিনশটটা নিয়ে নেন। এখন এখানে ভোল্টেজ দিব। এখানে আপনারা 9 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। তো ভোল্টেজটা এখানে এই যে দেখেন ক্যাপাসিটরের যে মাইনাস আছে আর টিআইপি 41Cর যে 3য় নাম্বার পা লাগাইছি ঠিক সেখানে দিব মাইনাস ভোল্টেজ। আর 10K যে ভেরিয়েবলটা লাগাইছি সে ভেরিয়েবলের এক মাথায় আমরা এখানে এই বার্জারের প্লাস কানেকশন দিয়েছি, ঠিক সেখানে এখানেও ভোল্টেজটা দিতে পারি, অথবা এই যে বার্জারের প্লাসের এখানে প্লাস ভোল্টেজটা দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে। এখন দেখেন একটু পর পর দেখেন বিপটা দিচ্ছে। এখন এখানে আপনারা কতক্ষণ পর পর নেবেন এটা আপনারা এই যে ভেরিটা ঘুরে এটা কম বেশি করতে পারবেন। আমি একটু দেখাই। দেখেন এখন এরকম একটা সাউন্ড আসছে। আরও যদি দ্রুত চান দেখেন, দেখেন আরও জোরে।
দেখেন আবার এটা ঘোরাবেন আস্তে আস্তে করে। এখানে আপনারা 10K একটা ভলিউমও লাগিয়ে নিতে পারেন, তাহলে কাজটা করতে আরও সুবিধা হবে। জাস্ট যেরকম আপনাদের সুবিধা, খুব কাজের একটা সার্কিট। এটা ছোট সার্কিট হলেও খুব কাজের একটা সার্কিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করছে, মানে 100% এটাতে আপনারা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, যেখানে আপনাদের এরকম বিপের দরকার, এটা কম বা বেশি এরকম করে করতে পারবেন। আমি একটু শেষ পর্যন্ত ঘুরে দেখাই। আমি এখানে 9 ভোল্ট ইনপুট দিয়েছি, তো দেখেন এটা আরও স্লো। এখানে দেখেন প্রায় 2 সেকেন্ড পর পর এটা মারছে, এটা শেষ। এটা আরও স্লো। এখানে যদি আপনারা ক্যাপাসিটারটা যদি আরও কম মানের ক্যাপাসিটার যদি দেন, 47 মাইক্রোফ্যারাড যদি দেন তাহলেও হবে। দেখতে পারেন, এটা আপনারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে দেখেন এই যে BC547 ট্রানজিস্টরের মাঝের যে পাটা, এ পাতে আপনারা দেখেন এরকম স্পর্শ করলে দেখেন এটা সাউন্ড চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি এটা যখন স্পর্শ করছি তখন দেখেন এরকম একটা সাউন্ড আসছে। তো ওটার প্রয়োজন নাই, আপনারা এটাও এরকম করে করতে পারেন। মেন কথা ভেরিয়েবলটা ঘুরে আপনাদের ঠিক যেমন লাগবে ঠিক সে পর্যায়ে আপনারা এটা দ্রুত নেবেন না আস্তে নেবেন, এটা এভাবে আপনারা এটা সাউন্ডটা এরকম করে ঠিক করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, কাজটা ভালো লাগছে। তো কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।